আজকে আমরা করবো সরল সুদ কষা, দ্বিতীয় অধ্যায়। সরল সুদ কষা জিনিসটা কি? সুদ কষা সরল সুদের অঙ্ক। এগুলো সরল সুদের অঙ্ক কী হয়? একটা জিনিস থাকে মূলধন বা যেটাকে বলে আসল, বা মোট টাকা, যেটা পরিমাণ থাকে মোট টাকার পরিমাণ, যেটাকে পি ধরা হয়। এবার আমরা মনে করি কোনো একটা ব্যাংকে 10,000 টাকা জমা করলাম। 10,000 টাকা জমা করলাম, ব্যাংক আমাকে কিছু টাকা সুদ দিবে। তাহলে সুদের পরিমাণ থাকে, সুদের হার। সুদের হার কী হবে? কিছু একটা পার্সেন্ট থাকবে, ধরো 4% বা 8%, ঠিক আছে? এটাকে আর ধরা হয়, টাকাটাকে ধরা হয় পি। আর একটা নির্দিষ্ট সময়, যেমন সময় হচ্ছে আমি 1 বছরের জন্য ধরলাম, 1 বছরে 8% সুদ দিলাম। তাহলে সুদে আসলে আমার কত টাকা হলো 1 বছর পর? 10,000 টাকা প্লাস 10,000 টাকার 8% মানে হচ্ছে এই 800 টাকা, মানে 10,000 আর তার 8% হচ্ছে 800। তাহলে কী হলো? 10,800 হচ্ছে 10,800 টাকা আমি 1 বছর পর পেলাম। এটা ছিল আমার আসল। 800 টাকা হচ্ছে আমার সুদ। সুদ আর আসল মিলে যেটা তৈরি হলো সেটা হলো আমাদের সুদ আসল। এটা খালি একটা উদাহরণ দিয়ে বুঝলাম, এরকম অনেক উদাহরণ আছে। এবার শুধু ব্যাংকের ক্ষেত্রে যে টাকা ধার করা যায় সেটা না, বা টাকা ধার দেওয়া যায় সেটা না। ব্যাংকে থেকে লোনও নেওয়া যায়, আবার ব্যাংকে জমাও করা যায়। জমা করলেও সুদ দেয়, আবার টাকা ব্যাংক থেকে লোন নিলেও সুদ দিতে হয় আমাদের। তো এখানে আসল বা মূলধন যেটা পি বললাম, একটা সময় থাকে। সময়টা সবসময় কী হবে? বছরে হবে। আর টাকাটা হবে, মূলধনটা হবে টাকায়। সুদ সুদ হচ্ছে হয় আমাদেরকে দিতে হয় যদি আমরা লোন নিই, আর যদি আমরা টাকা জমা রাখি তাহলে আমাদেরকে সুদ দেয় ব্যাংক। এবার দুটো জিনিস আছে, একজন টাকা ধার দেয় তাদেরকে কী বলে? উত্তমবর্ণ। আর যারা টাকা ধার করে তাদের বলে অর্ধবর্ণ। এটা ক্লিয়ার হয়ে গেলে এবার আমরা অঙ্কতে যাচ্ছি। 1 নম্বর অঙ্কে কী আছে? দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পর ওই টাকা তাদের কত টাকা সুদ দিতে হবে? ঠিক আছে? তো এটা করার জন্য আমাদের এই সুদ বের করার সূত্র একটা জানতে হবে। সূত্রটা হচ্ছে, সুদ বের করার সূত্র, সুদ মানে হচ্ছে ইন্টারেস্ট, আই। এর সূত্র হচ্ছে পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এটা হচ্ছে সুদ বের করার সূত্র, এত টাকা। পি মানে হচ্ছে এই যে মূলধন আমি বলেছিলাম, বা টাকার পরিমাণ যেটা দেওয়া থাকবে। আর মানে হচ্ছে সুদের হার, রেট অফ ইন্টারেস্ট। আর টি মানে টাইম, টাইমটা হবে সবসময় বছরে। মাসে থাকলেও বছরে নিয়ে যেতে হবে, যদি দিনে থাকে দিনটাকে বছরে নিয়ে গেলে কী করতে হবে? ওই দিন সংখ্যাটা লিখতে হবে বাই 365, তাহলে ওটা বছরে চলে আসবে। এটা 1 নম্বর। যদি মাসে থাকে তাহলে মাস দিয়ে ভাগ করতে হবে, মানে মাস সংখ্যা বাই 12, তাহলে ওটা চলে যাবে বছরে। আর এমনি বছরে থাকলে তো বছরেই থাকবে, ঠিক আছে? আর এর মানটা পার্সেন্টেজে, এটা সবসময় টাকা, আর নিচে 100। এটা হচ্ছে সূত্র। সুদের সূত্র হচ্ছে পি আর টি বাই 100। তো প্রথম অঙ্কে কী বলেছিল? আমাদের 15,000 টাকা আসল ছিল। এই যে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন, তাহলে 15,000 টাকা ধার নিয়েছিল। সুদের হার কত? 12%। সময় হচ্ছে 4 বছর। তাহলে মোট সুদের সূত্র কি? পি আর টি বাই 100। পি মানে হচ্ছে এখানে 15,000, আর এ মানে হচ্ছে 12, টি হচ্ছে 4 বছর বাই 100। 0 0 0 0 কাটা হলো। এবার এই চারটাকে মানে এগুলো 150, 12 আর 4 গুণ করে কী হচ্ছে? 12 4 48 ইন্টু 150 গুণ করে বেরোলো আমাদের 7,200 টাকা। তাহলে নির্ণয়ের সুদ কত টাকা হলো আমাদের? 7,200 টাকা। এটা 1 নম্বর অঙ্কটা হলো। এবার আমাদের 2 নম্বর অঙ্কে কী বলেছে? 2 নম্বর অঙ্ক বলেছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সুদের হারে 2,000 টাকার সুদ কত? তাহলে এটা হচ্ছে আমাদের আসল বা মূলধন। সুদের হার দিয়েছে আর সময় দিয়েছে দিনে, মানে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত। 1 জানুয়ারি থেকে 27 মে। এবার আমরা গুনবো 1 জানুয়ারি থেকে 27 মে অবধি কত দিন হচ্ছে। আসল ছিল 2,000, সুদের হার হচ্ছে 6%, সময় হচ্ছে জানুয়ারি মাস। যেহেতু 2005 সাল ছিল, 5 সাল লিপ ইয়ার নয়, তাই ওটা 28 দিনে হবে ফেব্রুয়ারি মাসটা। তারপরে মার্চ মাস 31 তারিখের 31 দিনে হয়, এপ্রিল মাস 30 দিনের। আর যেহেতু এখানে বলা ছিল 27 মে পর্যন্ত, তার মানে 27 তারিখে আমি টাকাটা তুলে নেব। তার মানে 26 তারিখ অবধি ব্যাংকে টাকাটা থাকছে। 27 তারিখে আর ব্যাংকে টাকা থাকছে না, তাই ওটা আমরা 26 দিন নিব।
যোগ করলে হচ্ছে 146, দিনটাকে বছরে নিয়ে গেলে 300 বছর দিয়ে ভাগ করতে হয়। 73 দিয়ে কাটলাম, 73 দুগুণে 146, 73 5 100, 365, তাহলে 2/5 বছর। তা সুদ বের করার সূত্র কি? PRT/100। পি এর মান ছিল 2000, আর এর মান 6, আর টি হচ্ছে 2/5, ওই 2/5, আর নিচে আগে থেকে 100 থাকে, দুটো শূন্য কাটলো, 5 4 20, তাহলে 4 6 24, 24 দুগুণে 48 টাকা। তাহলে নির্ণীয় সুদ হচ্ছে আমাদের 48 টাকা। আমাদের 1 নম্বর 2 নম্বর অঙ্ক হলো। এবার 3 নম্বর অঙ্ক। এত পার্সেন্ট সহজ সুদের 960 টাকার 1 বছর 3 মাসের সব বৃদ্ধিমূল। সব বৃদ্ধিমান মানে সুদ প্লাস আসল, মানে এখান থেকে যে সুদটা বের করবো 1 বছর 3 মাসের, ওটার সাথে এই আসলটাকে যোগ করলে যেটা বেরোবে সেটা হচ্ছে অ্যান্সার। তাহলে 960 টাকা হচ্ছে আমাদের মূলধন বা আসল। তাহলে আসল হচ্ছে 960 টাকা, সুদের হার হচ্ছে 8.8 পূর্ণ 1/3। এটাকে ভাঙালে কী হবে? 3 8 24 আর 1 25, 25/3%। সময় হচ্ছে 1 বছর 3 মাস। 1 বছর 3 মাস মানে কি? 1 বছর মানে 12 মাস, 12 মাস আর 3 মাস 15 মাস, 15 মাস হলো। মাসটাকে বছরে নিয়ে গেলে 15/12। এবার সুদের সূত্র কি? পি ইন্টু আর এর মান হচ্ছে কত? 25/3, আর টি হচ্ছে 15/12। আর দিয়ে কী আছে? নিচে 100 তো থাকবেই, একটা শূন্য কাটলাম। এবার হচ্ছে 3 5 15, 5 দুগুণা 10, ঠিক আছে, 12 8 96, 2 4 8, তাহলে উপরে কী থাকলো? 4 25 100 টাকা। তাহলে নির্ণীয় স্ববৃদ্ধিমূল্য 960 টাকা ছিল, আর আমার সুদ কত বললো? 100 টাকা, তাহলে যোগ করলে হচ্ছে 1060 টাকা। এটা হলো আমাদের অ্যান্সার। 3 নম্বর অঙ্কটা হলো। এবার 4 নম্বর অঙ্ক কী আছে? উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে 6% সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পর সুদে আসলে তাকে কত টাকা দিতে হবে? সুদে আসলে, তাহলে 3200 টাকা হচ্ছে মূলধন। তাহলে 3200 টাকা মূলধন, আর সময় 2 বছর, সুদের হার হচ্ছে 6%। তাহলে সুদ কী হবে? PRT, তিনটায় গুণফল বাই 100, দুটো শূন্য কাটলো, তাহলে গুণ করে হচ্ছে 384 টাকা। তাহলে নির্ণয় সুদ আসল বলছে, তাহলে সুদ আর আসল মানে কি? এই সুদ এটা আর আসল এটা, সুদের আসলকে যোগ করলে সুদ আসল হয়ে যায়। তাহলে 3200 প্লাস 384, তাহলে কত হচ্ছে? 3584 টাকা। তাহলে এত টাকা হচ্ছে অ্যান্সার। এরপরে আমাদের 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কে কী আছে? এত পার্সেন্ট সরল সুদের হারে শোভাদেবী একটা ব্যাংক থেকে কিছু টাকা ধার করেন, জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ সহ এত টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন? এবার টাকাটাই দেওয়া নেই, মূলধনটা। তাহলে আমরা কী করবো? এখানে আমরা ধরে নিলাম শোভাদেবী পি টাকা জমা রাখেন, সুদের হার হচ্ছে 5.25%, সময় হচ্ছে 2 বছর, আর সুদ বলেছিল 840 টাকা। তাহলে সুদের সূত্র কি? PRT, আর এর মানে এটা, টি এর মান হচ্ছে 2/100 ইকুয়াল টু সুদ কত? 840 টাকা। দশমিক উঠালে 1, দুটো শূন্য নামলো, তাহলে শুধু পিটাকে দিয়ে রাখলাম, বাকি সংখ্যাগুলোকে এদিকে নিয়ে গেলাম, তারপর কাটাকাটি করে আমাদের অ্যান্সার কত বেরোলো? 8000। তাহলে নির্ণয় আসল কত টাকা? 8000 টাকা। তারপরে অঙ্ক 6 নম্বর অঙ্কে কী আছে? গৌতমবাবু একটা মুরগি খামার খোলার জন্য সমবায় ব্যাংক থেকে 12% সুদের হারে কিছু টাকা ধার নেন। কত টাকা বলেন? তাহলে পি ধরবো। প্রত্যেক মাসে এত টাকা সুদ দিতে হয়, তাহলে 1 মাসের সুদ হচ্ছে এত টাকা, সময় হচ্ছে 1 মাস, সুদ হচ্ছে এত টাকা, তিনি কত টাকা ধার করেছিলেন? তাহলে অঙ্কটা আগে আসল ধরে নিই, পি টাকা, সুদের হার 12%, সময় হচ্ছে 1 মাস। 1 মাস মানে কত বছর? 1/12 বছর, সুদ 378 টাকা। শর্তানুসারে PRT/100, তাহলে পি হচ্ছে পি, আর এর মান হচ্ছে কত? 12%, টি হচ্ছে 1/12, 1/12 নিচে ইন্টু বাই 100, তাহলে সুদ কত? 378 টাকা। 12 কেটে গেল, তাহলে 100 সাথে এটা গুণ হয়ে গেলো, 100 সাথে এটা গুণ হয়ে গেলে দুটো শূন্য অ্যাড হয়ে যাবে, তাহলে তিনি এত টাকা ধার করেছিলেন। 6 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার আমাদের 7 নম্বর অঙ্ক। বার্ষিক 6% সরল সুদ হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে? কোনো টাকা বলতে পি টাকা ধরলাম আমরা, দ্বিগুণ হলে কত টাকা হবে? 2p টাকা, ঠিক আছে। 2p, তাহলে কী হলো? সুদ আসল হবে, আর সুদের হার 6% বলছে, কত বছরে? তাহলে আগে আমরা ধরে নেব আসল পি টাকা ধরলাম, সময় হচ্ছে টি বছর, তাহলে সুদের হার 6%, সুদ আসল বলেছি কি? পি টাকাটা 2p টাকা হয়ে যাবে, ডবল হয়ে যাবে 2p। তাহলে সুদ কত পেলাম? সুদ আসল থেকে আসলটাকে বাদ দিলে সুদ পড়ে থাকবে, তাহলে পি টাকা। তাহলে শর্তানুসারে PRT/100, পি আর এর মান 6, টি এর মান টি ধরেছিলাম, বাই 100, PRT/100 ইকুয়াল টু পি মানে সুদের মানটা,
পিপি কেটে গেল, তাহলে কি টি সমান 100 চলে যাবে এদিকে, 6 চলে আসবে নিচে, তাহলে 100/6 কাটাকাটি করে 50/3 ভাগ করে হলো 16/2/3 বছর হয়ে গেল আমাদের অ্যান্সার, 16/2/3 বছর। এবার আমরা 8 নম্বর অঙ্কটা দেখব। মান্নান মিয়া কিছু টাকা ধার করে 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের এত অংশ হয়ে গেছে, বার্ষিক শতকরা সরল সুদের হার কত? এখানে আসলটাও দেওয়া নাই, কিন্তু সুদের পরিমাণ দেওয়া আছে আসলের এত অংশ। আসলটা পি ধরবো, তাহলে সুদ কত হবে? পি ইন্টু 3/8। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল? তাহলে আগে আমরা ধরি আসল পি টাকা, সুদের হার হচ্ছে R%, সময় 6 বছর, সুদ কি বলেছিল? আসলের 3/8 অংশ, তাহলে পি ইন্টু 3/8 এত টাকা, তাহলে 3p/8 টাকা। শর্তানুসারে PRT/100, পি ইন্টু আর, আর এর মান হচ্ছে দেওয়া নেই, R% আমরা ধরছি। টি হচ্ছে কি 6 বছর বাই 100 ইজিক্যাল সুদ মানে 3p/8, পিপি কেটে গেল, আর সমান কী হবে? 100টা চলে গেলো ওইদিকে, 6টা চলে আসবে নিচে, কাটাকাটি করে আমাদের অ্যান্সার হলো 25/4। তাহলে 25/4কে ভাগ করলে কী হবে? 6.14%, এটা হলো আমাদের অ্যান্সার। এবার আমরা 9 নম্বর অঙ্কটা দেখব। 9 নম্বর অঙ্কটাতে কী আছে? একটি কৃষি সমবায় সমিতির সদস্য 4% সরল সুদে কৃষি ঋণ দেয়। কৃষি সমবায় 4% সরল সুদে ঋণ দেয়, কিন্তু ব্যাংকে সেই টাকাটা যদি আমি ধার করি তাহলে কী হবে? 4%-এর জায়গায় আমাকে দিতে হবে 7.4%, মানে বেশি দিতে হচ্ছে। একজন কৃষক যদি ব্যাংকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য মানে 5,000 টাকা যদি ঋণ নেয়, যেহেতু ব্যাংকে সুদ বেশি নিচ্ছে, তাই আমরা ব্যাংক থেকে ধার না করে সমবায় সমিতি থেকে ধার করলাম 5,000 টাকা। তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে? যদি ব্যাংক থেকে না নিয়ে আমরা এ থেকে নিই সমবায় থেকে, তাহলে কত টাকা বাঁচবে? তাহলে একটা হচ্ছে সমবায় সমিতির ক্ষেত্রে সুদ বের করব, একটা ব্যাংকের ক্ষেত্রে সুদ বের করব। আমাদের আসল দেওয়া ছিল কত? 5,000 টাকা। কৃষি সমবায়ের ক্ষেত্রে সুদের হার 4%, সময় 1 বছর, তাহলে সুদ কী হবে? PRT/100 গুণ করে দিলাম 50 ইন্টু 4 মানে 200 টাকা। ব্যাংকের ক্ষেত্রে কী হবে? আসল ওই 5,000 টাকায় সুদের হার বেড়ে গেল 7.4%। তারপরে কি আছে? সময় 1 বছর, সুদের হচ্ছে PRT/100, দশমিক সালে 10 নামলো, কাটাকাটি করার পর 370 টাকা বেরোলো। কৃষি সমবায় ছিল 200 টাকা সুদ, ব্যাংকের হচ্ছে 370 টাকা সুদ, তাহলে কত টাকা বাঁচবে? 370 থেকে 200 বাদ দিলে 170 টাকা বাঁচবে। বলেছিল ব্যাংক থেকে টাকা না নিয়ে কৃষি সমবায় থেকে নিতে, তাই অবশ্যই যেখানে সুদ আমাকে বেশি দিতে হচ্ছে ওখান থেকে সুদ নিব না, আমরা নিব কৃষি সমবায় থেকে। তাই 370 থেকে 200টা বাদ দিলাম, তাহলে আমার কত টাকা করে বাঁচছে বছরে? 170 টাকা। এবার 10 নম্বর অঙ্কে কী আছে? যদি 292 টাকা একদিনের সুদ, এতটা একদিনের সুদ বলছে 5 পয়সা, তবে বার্ষিক শতকরা সুদের হার, বার্ষিক সুদের হার বার করতে বলছে। একদিনের সুদ 5 পয়সা, এখানে পয়সা আছে, এটাকে আমরা পয়সা নিয়ে যাব। পয়সা নিয়ে গেলে কী করতে হবে? 100 গুণ করতে হবে, আর একদিন সমান কত বছর হয়? 1/365 বছর। আর সুদের হারটা বের করতে বলছে, তাহলে আগে ধরেন আসলটা আগে লিখে নিই। 292 টাকা পয়সাতে নিয়ে গেলে কী হবে? 100 গুণ হয়ে যাবে, তাহলে দুটো শূন্য হয়ে গেল। সময় একদিন মানে 1/365 বছর, সুদ হচ্ছে 5 পয়সা, আর সুদের হার আমরা ধরে নিলাম R%। তাহলে শর্তানুসারে কী হবে? PRT/100 ইজিক্যাল টু সুদ, পি এর মান ছিল এটা, আর এর মান হচ্ছে আর এর মান হচ্ছে আর, সময়টা কি ছিল 1/365, 1/365 হলো। এবার এখানে 0 0 0 0 কাটা গেলো, এগুলোকে এদিকে 365 চলে যাবে উপরে, 292 আসবে নিচে। 73 দিয়ে কাটাকাটি করতে যখনই মানে এটা মনে রাখার একটা বিষয় আছে, 365 সরল সুদের অঙ্ক আসলে 73 দিয়ে ওটা কাটবেই, ওর সাথে এমন একটা সংখ্যা থাকবে যেটাও 73 দিয়ে কাটবে। 73 5 165, 73 4 292। কাটাকাটি করার পর 5 5 25/4 ভাগ করলে কী হবে? 6.1/4, তাহলে নির্ণয় সুদের পরিমাণ কত হলো? 6.1/4%। 11 নম্বর অঙ্ক কী আছে? বার্ষিক 8% হার সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে? কত বছরে বলেছে? তাহলে আসলটা দেওয়া ছিল 600 টাকা, আসল 600 টাকা, সুদের হার 8%, সুদ বলেছিল কত? 168 টাকা। তাহলে সময় বের করতে বলেছে, তাহলে ধরি সময় টি বছর, তাহলে শর্তানুসারে PRT, পি এর মান ছিল 600, আর এর মান হচ্ছে 8, টি হচ্ছে T/100 ইজিক্যাল টু সুদের মানটা বসালাম, 0 0 কাটলো, 6 আর 8টা চলে আসলো নিচে, কাটাকাটি করে 7/2, তাহলে কত বেরোলো? 7/2 মানে হচ্ছে 3.5 বছর, তাহলে নির্ণয় সময় হচ্ছে 3.1/2 বছর। এবার আমাদের 12 নম্বর অঙ্ক, যদি 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই,
তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল। সময়টা বের করতে বলছে। 800 টাকা জমা রেখে 1200 টাকা পেয়েছে। তাহলে আগে আমরা ধরি সময় হচ্ছে টি বছর, আসল 800 টাকা ছিল, সুদ আসল হচ্ছে 1200 টাকা, মানে 1 বছর টি বছর পর এত টাকা পেয়েছে। তাহলে সুদ কত টাকা পেয়েছে? 1200 থেকে আমার আসলটা বাদ দিলাম, 400 টাকা হলো। সুদের হার 10% শর্তানুসারে। পি আর টি বাই 100, সেই সূত্র বসালাম, 0 0 কাটলো, 8 আর 10টা চলে আসলো নিচে, কাটাকাটি করে 5, তাহলে সময় হচ্ছে কত? 5 বছর। তারপরে অঙ্ক কি আছে? 13 নম্বর ইম্পর্টেন্ট অঙ্ক। কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে এত টাকা হয় আর 4 বছরে সুদে আসলে এত টাকা হয়। মূলধন আর বার্ষিক শতকরা সুদের হারটা বের করতে বলেছে। তো আমরা একটু সহজ উপায়ে করবো অঙ্কটা। 7 বছরের সুদ বলছিল, সুদ আসল, সুদ প্লাস আসল, তারপরে সুদ আসল হয়, সুদ আসল মিলে কত হচ্ছে? 7100 টাকা। আর 4 বছরের সুদ আসল 6200 টাকা। তাহলে এটাকে আমরা বিয়োগ করলাম অপনয়ন পদ্ধতির সাহায্যে, তাহলে প্লাস মাইনাসে আসল কেটে যাবে। তাহলে বিয়োগ করলে কী হবে? 7 বছর থেকে 4 বছর বাদ দিলে 3 বছরের সুদ সমান সমান বিয়োগ করলে 900 টাকা। তাহলে 1 বছরের সুদ কী হবে? 3 বছরের সুদ 900 টাকা হলে 1 বছরের সুদ 300 টাকা। 7 বছরের সুদ হবে 300 × 7 মানে 2100 টাকা। তাহলে এই 7 বছরের সুদ আসল যে ছিল, সুদটা হচ্ছে কত? 2100 টাকা। তাহলে আসলটা কী হবে? এই 7100 টাকা থেকে 2100 টাকা বাদ দিলে আসলটা বেড়ে গেল। এবার ধরি সুদের হার R%। শর্তানুসারে পি হচ্ছে 5000, আর এর মান তো লিখলাম। টি হচ্ছে 7 বছরের সুদ আসলের ক্ষেত্রে আমরা বার করছি বাই 100। তো এখানে কত? সুদ কত বেড়েছিল? 2100 টাকা। 7 বছরের সুদ 2100 টাকা। কাটাকাটি করে 0 0 এগুলোকে এদিকে আনলাম, লাস্টে বেরোলো 6। তাহলে নির্ণেয় সুদের হার হচ্ছে 6%। 14 নম্বর অঙ্কটা। একই সময় অমল রায় ব্যাংকে ও পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা করেন। একজন ব্যাংকে জমা করে, একজন পোস্ট অফিসে। 3 বছর পর সুদসহ যথাক্রমে অমলবাবু পেয়েছিল 2360 টাকা আর পশুপতি ঘোষ পেয়েছিল 2480 টাকা। তো ব্যাংক ও পোস্ট অফিসে শতকরা সুদের হারের অনুপাতটা বের করতে বলেছে। তো একবার অমল রায়ের ক্ষেত্রে বের করব, একবার পশুপতি ঘোষের ক্ষেত্রে বের করব। তাহলে প্রথমে অমল রায়ের ক্ষেত্রে আমরা লিখছি, আসল 2000 টাকা ছিল, সময় 3 বছর, সুদ আসলে পেয়েছিল 2360 টাকা। তাহলে সুদ কত টাকা পেল? 360 টাকা। যেহেতু 2000 টাকা আসল ছিল, ওটা বিয়োগ করা হলো। তাহলে ব্যাংক ও পোস্ট অফিস সুদের হারটা যথাক্রমে আমরা R1 আর R2 ধরলাম। তাহলে প্রথম শর্ত অনুসারে অমলবাবুর ক্ষেত্রে পি ইন্টু আর এর মান R1 হচ্ছে অমলবাবুর ক্ষেত্রে ব্যাংকের সুদের হার, আর সময় ছিল 3 বছর বাই 100 = 360 টাকার সুদ ছিল। 0 0 কাটা গেল, 20টা এদিকে চলে আসলো আর 3টা চলে আসলো নিচে, কাটাকাটি করে লাস্টে 6 বেরোলো। তাহলে আর এর মান বেরোলো R1, মানে অমল রায়ের ক্ষেত্রে সুদের হার হচ্ছে 6%। এবার ব্যাংকের সুদের হার R1 বেরোলো কত? 6%। এবার পশুপতি ঘোষের ক্ষেত্রে আসল 2000 টাকা, সময় হচ্ছে 3 বছর, সুদ আসল ছিল 2480 টাকা। তাহলে সুদ কত টাকা? 480 টাকা পেল। তাহলে শর্ত অনুসারে কী হবে? দ্বিতীয় পশুপতি ঘোষের ক্ষেত্রে আসল হচ্ছে 2000, সময় 3 বছর, আর এর মান হচ্ছে R2 বাই 100 = 480। কাটাকাটি করে আর এর মান বেরোলো, R2-র মান বেরোলো 8। তাহলে ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক সুদের অনুপাত, ওটাতে 6% বেরোলো, এটাতে বেরোলো 8%। তাহলে 6:8। তাহলে এটা কী হবে? 2 3 6, 2 4 8, 3:4। 15 নম্বর অঙ্কটা। এক তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার জন্য এত টাকা ধার করেন। 5 বছর পরে সেই ধার শোধ করতে এত টাকা দিতে হলো, মানে সুদ আসলে এত টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সুদের হার কত? তো আগে এখানে আসল হচ্ছে 15,000 টাকা, সময় 5 বছর, সুদ আসল হয়েছিল 22,125। তাহলে সুদ কত হবে? সুদ আসল থেকে আসলটা বাদ দিলে সুদটা পড়ে থাকবে। সুদ কত? 7,125। সুদের হারটা বের করতে বলছে, সুদের হার ধরে নিলাম R। তাহলে শর্ত অনুসারে কি? PRT বাই 100 = 7,125। 0 0 কাটলো, সবগুলোকে এদিকে আনলাম R ছাড়া, কাটাকাটি করে বেরোলো 95/10। তাহলে 5 × 5 5 × 10, তাহলে 9.1/2%। নির্ণয় সুদের হার হচ্ছে 9.1/2%। এবার 16 নম্বর অঙ্ক। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। কিছু টাকা তিনি ব্যাংকে রাখলেন আর কিছু টাকা পোস্ট অফিসে। প্রতি বছর তিনি দুটো থেকে মোট সুদ পান 5,400 টাকা প্রতি বছর। ব্যাংক ও পোস্ট অফিসের সুদের হার যথাক্রমে এত হলে
তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন। তো তিনি ব্যাংকে কত টাকা রেখেছিলেন আর পোস্ট অফিসে কত টাকা তো বলেননি, তাহলে এখানে আমাদের ধরতে হবে। তিনি 1 লাখ টাকা পেলেন, তিনি তিনি ব্যাংকে জমা রাখেন X টাকা ও পোস্ট অফিসে জমা রাখেন 1 লাখ টাকা। যেহেতু ছিল 1 লাখের মধ্যে X টাকা ব্যাংকে রেখে দিয়েছে, তাহলে বাকি কত থাকলো? 1 লাখ মাইনাস X টাকা পোস্ট অফিসে। তাহলে ব্যাংকের ক্ষেত্রে আসল হচ্ছে কি X টাকা, সুদের হার 5%, সময় হচ্ছে 1 বছর। তাহলে সুদ সমাধান কি PRT/100 কাটাকাটি করে X/20। এবার পোস্ট অফিসের ক্ষেত্রে আসল কত? এই যে 1 লাখ বিয়োগ X, সুদের হার 6%, সময় হচ্ছে এত, সুদ সমান PRT/100। তাহলে কি এই সুদটা আর এই সুদটা, এই দুটো সুদ মিলে কত টাকা হবে? 5400 টাকা। এই দুটোকে যোগ করলাম, 100 লসাগু, 20 5 105X প্লাস এটা 6 দিয়ে গুণ করে দিলাম, 6 ইন্টু 1 লাখ 6 লাখ বিয়োগ 6X। এদিকে ক্যালকুলেশন করার সময় এখানে কী করতে হবে? তারপর 6 লাখ বিয়োগ X, 5X থেকে 6X বাদ দিলে মাইনাস X থাকলো, তাহলে 6 লাখ বিয়োগ X সমান এত, তাহলে মাইনাস Xটা এদিকে থাকলো, 54, 4টা জিরো এখানে ছিল, 6 লাখটা দিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে। তাহলে বিয়োগ করলে বাড়াবে 60,000, মাইনাস মাইনাস কেটে গেলো, X এর মান 60,000। তাহলে তিনি ব্যাংকে জমা রেখেছিলেন 60,000, তাহলে পোস্ট অফিসে রেখেছিলেন কি 1 লাখ বিয়োগ 60,000 মানে 40,000। এবার 17 নম্বর অঙ্ক। রেখা দিদি তার সঞ্চিত অর্থের আগের অঙ্কটার মতোই তিনি 10,000 টাকা দুটো ব্যাংকে জমা রাখলেন। একটা ব্যাংকের সুদের হার ছিল 6% আর একটা ব্যাংকে ছিল 7%। 2 বছর পর তিনি সুদ বাবদ 1280 টাকা পান। যেমন এটাতে 5400 টাকা পেয়েছিল, এটাতে 1280 টাকা পেয়েছে। তিনি কোন ব্যাংকে কত টাকা রেখেছিলেন? তাহলে আমরা লিখব, রেখা দিদি প্রথম ব্যাংকে রেখেছিলেন P টাকা, দ্বিতীয় ব্যাংকে রেখেন 10,000 মাইনাস P। ওখানে PX যা ইচ্ছে ধরা যায়, কিন্তু যেহেতু এটা সুদ আসলের অঙ্ক তো P ধরলেই ভালো হয়। প্রথম ব্যাংকের ক্ষেত্রে আসল হচ্ছে P টাকা ধরেছিলাম, সুদের হার 6%, সময় 2 বছর, তাহলে সুদ কী হবে? PRT/100। তাহলে কী হলো? 12P, 6 × 12P/100। দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে আসল ছিল 10,000 মাইনাস P, 10,000 মাইনাস P ধরেছিলাম, সুদের হার হচ্ছে 7%, সময় 2 বছর, তাহলে এর সুদ হলো এটা PRT/100। তাহলে এই সুদটা আর এই সুদটা যোগ করলে কত হবে? 1280 টাকা। তাহলে এটাকে লসা গুনলে 12P প্লাস এখানে 14 দিয়ে গুণ করে দিলাম, তাহলে মাইনাস 2টা P থাকলো, 14P থেকে 12P বাদ দিলে এখানে 14, 1,40,000 আছে, এটার সাথে এটা গুণ হয়ে যাবে। এখানে কি থাকলো? 1,40,000 বিয়োগ 2P, এটা গুণ করা হলো, তার মাইনাস 2P থাকলো, এটা দিয়ে গেলে বিয়োগ করে হলো 12,000। তাহলে P সমান কি হবে? 2টা চলে আসবে নিচে, তাহলে 6,000। তাহলে P এর মান 6,000। তিনি ব্যাংকে প্রথম ব্যাংকে জমা রাখেন কত? 6,000 টাকা, P ধরেছিলাম। আর দ্বিতীয় ব্যাংকে কী হবে? 10,000 মাইনাস 6,000 মানে 4,000 টাকা। 18 নম্বর, কোনো ব্যাংকে 5% সহ সুদ দেয়, ওই ব্যাংকে দীপু বাবু প্রথম বছর 15,000 টাকা জমা রাখলেন, 3 মাস পরে আরও 3,000 টাকা তুলে নিলেন। 15,000 টাকা 3 মাসের জন্য ব্যাংকে ছিল, 3 মাসের সুদ পাবে কিছু একটা, তো 3,000 টাকা তুলে নিলেন। আচ্ছা, এত টাকা বুঝে, আসল ছিল 15,000 টাকা, সুদের হার ছিল 5%, 15,000 টাকা 3 মাসের সুদ আগে কতটা বেরোচ্ছে বার করে। PRT/100, P হচ্ছে এত, আর হচ্ছে এত, আর সময় হচ্ছে 3 মাস, মাসটাকে বছরে নিয়ে গেলে 3/12, কাটাকাটি করে আমাদের অ্যান্সার হলো 375/2। তাহলে কত হচ্ছে ভাগ করলে? 187.5 টাকা। এই 3 মাসের পর তারপর কী হলো? টাকা তুলে নিলেন। তাহলে টাকা তুলে নিলে কী হবে? 15,000 টাকা ছিল, 3,000 টাকা তুলে নিলে 12,000 টাকা থাকলো। তারপর বলেছে যে টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা করেন। তাহলে বাকি 3 মাস এই 12,000 টাকা ছিল ব্যাংকের মধ্যে, তাহলে 12,000 টাকা 3 মাসের মূলধন, যেটা হবে সুদ। 3 মাসের সুদ কী হবে? 12,000 ইন্টু আর মানে 5% ইন্টু T মানে 3 মাস, 3/12, কাটাকাটি করে 1,500 টাকা বেরোলো। তাহলে আরও 3 মাস পর কী করলো? 8,000 টাকা ব্যাংকে জমা করলো। 12,000 টাকা ছিল, 8,000 মানে 20,000 টাকা হলো। তাহলে বছর শেষে কত টাকা আসলো? তাহলে 3 3 6 মাস হলো, বাকি কয় মাস থাকলো? 6 মাস। তাহলে 20,000 টাকা 6 মাসের সুদ, PRT/100, কাটাকাটি 500 বেরোলো। 1 বছর শেষে সুদ আসল, টোটাল আসল ছিল 20,000 টাকা, সুদ বেড়েছিল লাস্টে 500, তার আগে সুদ বেড়েছিল 150, তার আগে সুদ বেড়েছিল 187.5, গোটাগুলোকে যোগ করলে 20,837.5 টাকা, 50 টাকা, 20,837.50 টাকা। 19 নম্বর, রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য 12% সহ সুদের হারে
2,40,000 টাকা একটা ব্যাংক থেকে লোন নিলেন, ধার নিলেন। ধার নেওয়ার পর তিনি বাড়িটি প্রতি মাসে এত টাকা করে ভাড়া দিলেন 1 বছর পর, কিন্তু বাড়িটা বানানোর 1 বছর পর। তো ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়া থেকে তার ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন? কত বছর পর? তাহলে ওটাকে আগে ধরে নেব। আসল হচ্ছে 2,40,000 টাকা, সুদের হার 12%, সময় হচ্ছে টি বছর। শর্তানুসারে এখানে কী বলছিল? সুদে আসলে শোধ করবে। তাহলে আসল কত ছিল? 2,40,000, তার সুদ কী হবে? পি ইন্টু আর হচ্ছে 12%, টি হচ্ছে সময় বাই 100। এটা হচ্ছে টোটাল টাকাটা। কীভাবে শোধ করবে? 5200 টাকা করে যে বাড়ি ভাড়া পাচ্ছে সেটাতেই শোধ করবে। 5200 টাকা যদি মাসে পায় তাহলে বছরে কী পাবে? 12 ইন্টু 5200। আর টোটাল সময় আমরা টি ধরেছিলাম, কিন্তু বাড়ি ভাড়া কখন থেকে দেওয়া হয়েছিল? 1 বছর পর। তাহলে টি বছর থেকে একটা বছর আমরা আউট করে দিচ্ছি। তাহলে এই বছরে যত টাকা ভাড়া আসবে সেটা দিয়ে এখানকার টোটাল মানে ভাড়া টোটাল যে লোনটা নিয়েছিল সেটা শোধ হয়ে যাবে সুদ সহ। তাহলে এটা 0 কাটলো। 2,40,000 এখানে গুণ করলে 12 ইন্টু 24 288 00 টি। এটা গুণ করলে হচ্ছে 52 ইন্টু 12 হচ্ছে 624 00 টি। তারপর 1 দিয়ে গুণ করলে ওটা মাইনাস। তাহলে টিগুলোকে একদিকে আনছি, এই টিটা এখানে আছে, এখানকার টিটা এদিকে আনলে মাইনাস হয়ে গেল। এদিকে আছে মাইনাস 62,400, 2,40,000 গেলে এদিকে মাইনাস হয়ে যাবে। তাহলে এদিকে বিয়োগ করলে হচ্ছে মাইনাস 336। এটা থেকে এটা বিয়োগ করলে আরও দুটা জিরো টি হবে, এখানে দুটা জিরো কাটবে। তাহলে 336 9 হচ্ছে 3024। তাহলে 9 কাটা গেল, 9 দিয়ে কাটা গেল। তাহলে সময় হচ্ছে 9 বছর। তাহলে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে 9 বছরে সুদসহ ব্যাংকের টাকা শোধ করবেন। 19 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট ছিল। 20 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট। এখানে রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যখন তাদের 18 বছর বয়স হবে তখন দুজন মেয়েই প্রত্যেকে পাবে 1,20,000 টাকা করে। ব্যাংকের সরল সুদের হার 10% এবং মেয়ের বর্তমান বয়স দুটো হচ্ছে, একজনের 13 বছর, একজনের 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন সেটা তো এখন বললে জানি। এখানে কী হবে? রতিনবাবু বড় ও ছোটো মেয়ের জন্য ব্যাংকে জমা রাখেন P1 ও P2 টাকা। তো বড় মেয়ের ক্ষেত্রে আসল কত? P1। সুদের হার 10% বলেছিল, সময় বলেছিল যেহেতু 13 বছর, তাহলে বাকি 18 বছর হতে কয় বছর বাকি আছে? 18 থেকে 13 বাদ দিলে 5 বছর। সুদ আসল কত? 1,20,000 টাকা করে পাবে। তাহলে সুদ কত হচ্ছে? 1,20,000, আসলটা বাদ দেবো। তাহলে সুদের সূত্র কি? পি আর টি বাই 100। পি আর এর মান 10, টি হচ্ছে 5 বছর বাই 100 ইজিক্যাল টু সুদ। তাহলে এখানে 5 10 50 P1 100টা হয়ে যাবে, এটার সাথে গুণ, এটার সাথে 100 গুণ হলো, দুটো জিরো বাড়লো, আর 100 P1, 100 P1টা এদিকে আসলে যে প্লাস, তাহলে 150 P1 এদিকে এটা আছে, 150টা দিয়ে গেলে কাটাকাটি করে লাস্টে 80,000 বেরোলো। তাহলে প্রথম বড় মেয়ের জন্য জমা রাখেন কত টাকা? 80,000 টাকা। ছোটো মেয়ের ক্ষেত্রে আসল হচ্ছে P2, সুদের হার 10%, সময় কত হবে? 18 বছর থেকে 8 বছর বয়স আছে, এখনও 18 বছর 10 বছর বাকি আছে, তাহলে 10 বছর সময় আছে এখন। তাহলে P ইন্টু 10 ইন্টু 10, আর এর মান 10, সময় এটা হচ্ছে 10 বছর বাই 100। তাহলে এখানে 10 10 100 P2 মাইনাস এখানে কি আছে? এটা বিয়োগ 100টা গুণ করে দিলাম, তাহলে 200 P2 ইজিক্যাল টু, এটা দেওয়া আছে দুটো শূন্য কাটলাম, 2 6 12 4টা শূন্য মানে 60,000 টাকা। তাহলে তিনি ছোটো মেয়ের জন্য জমা রাখেন 60,000 টাকা।